পরিস্থিতি হয়েছে কৈলাস মিশ্র যিনি টিএমসির ক্যান্ডিডেট উনি দাবি করছেন যে দলে দলে বিজেপি কর্মী তারা দল ছেড়ে তৃণমূলে যোগদান করছে, বাস্তবটা কি দেখছেন? দেখুন, এর আগে আপনারা দেখেছেন যে ওনারা বলছেন যে 100 বিজেপি কর্মী জয়েন করেছেন, কিন্তু আমি তো একটাও দেখতে পারিনি। খুব ওইখানে কি হচ্ছে যে ওইখানে একটা ভয়ের পরিবেশ আছে, বালিতে ভয়, আর ভয়ের জন্যে ওইখানে যারাই একটু প্রমোটারির কাজে যুক্ত আছেন বা যারা আমাদের 2019 সালে 21 সালে যে কর্মীরা কাজ করেছিলেন, যাদেরকে তৃণমূল ঘর ভেঙে দিয়েছিল, মেরেছিল, তাদের ফলস কেস দিয়েছিল, সেই ছেলেগুলো এখন বসে আছে, তারা আর ভয়ের মধ্যে আসতে পারছে না। এবার তাদেরকে আবার ভয় পাওয়ানো হচ্ছে যে না তোমরা এবার এসো, জয়েন করো, নাহলে তোমার এই বাড়ি করতে দেবো না, বা ওদের আত্মীয়দের কোনো না কোনো সমস্যা ক্রিয়েট করে তাদেরকে তারা আবার চাইছে। আজকে 4 দিন ধরে বহু কার্যকর্তা আমাদেরকে ফোন করছেন যে দাদা কি করব, আমাদেরকে কিন্তু এইবার জয়েন করতেই হবে। আমি বললাম ভাই এটা তো তোমাদের বিচার। তো বলছে যে না আমি যদি না হয়তো আমার দাদাকে দিয়ে এ করা হচ্ছে, কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না। কিন্তু কি করব, এই 4 তারিখের পর আবার আমরা বিজেপি করব। তাদের একটা কথা কিন্তু খুব ভালো লাগলো আমাকে, তারা বলছে যে 4 মের পরে আবার আমরা কিন্তু বিজেপি করব, কিন্তু এই 20 দিন দাদা আর আমরা সামাল দিতে পারছি না। আপনারা কি পুলিশে কোনো কমপ্লেইন করেছেন? এর মধ্যে আমরা কোনো জায়গায় কোনো অভিযোগ করব না। এই যে আমাদের যেভাবে সমস্ত জায়গায় পোস্টার ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে, ব্যানার ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদের ঝান্ডাগুলো পতাকা যে যত লাগাচ্ছি এরা রাত্রির অন্ধকারে সব, আমি নামে নামে আমি কমপ্লেন করেছি। তো এইটা হচ্ছে যে নামে কমপ্লেন করে আবার ওরা সরকারি জমিতে তারা পার্টি অফিস করেছে, সেইটা নিয়ে প্রায় আজকে 5-6 দিন আগে কমপ্লেন করেছি, সেইটাও কিছু হয়নি। তো আমরা অভিযোগ করছি ওইখানকার লোকাল যারা আমাদের পুলিশ প্রশাসন তারা তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছেন। এই ভয় পাওয়ার মধ্যে আবার ওইখানে লোকাল থানার পুলিশ কিছু সাব ইন্সপেক্টররা পিসি পার্টির যারা ইনচার্জ তারাও এর মধ্যে যুক্ত আছেন। আপনি তো বললেন যে 4 তারিখের পর আবার তারা বিজেপি করবে, তো ভোটের সময় কি তারা তৃণমূল হয়ে কাজ করবে? নিশ্চয়ই তারা ভয়ের মধ্যে আছেন, কিন্তু তারা ভোট দেবেন কিন্তু বিজেপিকে। তারা নরেন্দ্র মোদীকে ভালোবাসেন, কিন্তু বালিতে থাকতে গেলে এত দিন ধরে তারা আছেন। এরম যে আমি সেই জন্যই প্রথম কর্মসূচি কি নিয়েছি যে বালিতে বিজেপি জেতার পর আমার প্রথম কাজ হবে বালিকে ভয়মুক্ত করা, তারপরে অন্য কাজ। এই জন্যই তো বলেছি ওইখানকার ব্যবসায়ী হোক, ওইখানকার সাধারণ মানুষ হোক, ওইখানে তৃণমূলের নেতা বা তৃণমূলের কর্মী হোক, ওইখানে অন্য দলের কর্মী হোক, সব তারপরে স্বাভিমানের সঙ্গে রাজনীতি করবেন। কেউ কোনো রাজনৈতিক দল হোক বা মানুষ হোক বা ব্যবসায়ী হোক, কেউ কাউকে বাধা দিতে পারবে না। আপনি কেন নির্বাচন কমিশনে এখনো কোনো পর্যন্ত কমপ্লেন করেননি? যদি ঘটনাটা সত্যি হয় যে আপনাদের ভয় দেখাচ্ছে বা ছিঁড়ে দিচ্ছে, কোনো অভিযোগ কেন করছেন? আমি খুব কম হলে 15টা অভিযোগ করেছি, নাম নিয়ে, বুথ অনুযায়ী, লেন নিয়ে, ওয়ার্ড অনুসারে আমি কমপ্লেন করেছি, কিন্তু কিচ্ছুই আমি দেখছি না। ওইখান থেকে পুলিশ একবার ফোন করে বলে যে আপনাদের এইখানে একটা অভিযোগ এসছে। আমি বলে অভিযোগ তো আজকে 4 দিন আগে এসছে, তা আপনারা করুন কিছু। তো বলে হ্যাঁ নিশ্চয়ই করব, এইটাই বলছে ওরা। আমি তো বলছি রাস্তার উপরে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি আছে, পুলিশ যদি চাই তো সিসিটিভিগুলোও তো দেখতে পারে। সিসিটিভি দেখে যেই কাজটা করছে তাকে অন্তত অ্যারেস্ট করা, কিন্তু এইটা লোকাল লেভেলে কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। এখন তো অ্যাডমিনিস্ট্রেশনটা তো ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে, সেক্ষেত্রে তো এখানে তো গভর্নমেন্ট আউটগোয়িং মানে বিদায়ী সরকার চলে গেছে, সেখানে তার কোনো সিদ্ধান্তই নেই। তাহলেও আপনারা কি বলছেন, তার মানে কি নির্বাচন কমিশন আপনাকে সহযোগিতা করছে না? দেখুন, নির্বাচন কমিশনকে আমরা বারবার বলছি, সত্যি কথা যদি বলতে হয় যে নির্বাচন কমিশন সহযোগিতা করছে না। কেন এত বলার পরও কেন নির্বাচন কমিশন অ্যাকশন নেবে না? এই লোকাল পিএসগুলোকে তারা কিনে নিয়েছে, তাদের পকেটের লোক, তারা নির্বাচন লড়ার জন্যে তাদেরকে নিয়ে এসছে। তো সমস্ত যেভাবে এসআইআরে আপনারা দেখেছেন, যেভাবে ডিজি থেকে আরম্ভ করে সাসপেন্ড হয়েছে, বহুত পুলিশ কমিশনার পর্যন্ত বদলি হয়েছে, বিভিন্ন জায়গাতে প্রচুর ওসি আইসি সব বদলি হয়ে গেছে, নির্বাচন কমিশনই করছে পুরো কাজটা। তা সত্ত্বেও আপনি বলছেন যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না, তাহলে নিরপেক্ষতাটা আসবে আর কিভাবে? আসবে
এইবার যেরমভাবে পুরো পশ্চিমবাংলায় প্রত্যেকটা জায়গা হয়েছে সেরমভাবে বালিতেও করতে হবে। বালিতে না করলে এদের চামড়া মোটা হয়ে আছে। এত অভিযোগের পর কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখছি না। তো আমি তখন কি বলবো? আমি বলছি একটা যে কোনো দলকে নিজের প্রচার করার অধিকার আছে। যে কোনো দল নিজের ঝান্ডা মারবে, নিজের পোস্টার মারবে, নিজের ব্যানার মারবে, মানুষের বাড়ি বাড়িতে যাবে। আপনি এটাতে বাধা দিতে পারেন না। এটা ভারতের সংবিধান আমাদেরকে অ্যালাউ করেছে, কিন্তু ওইখানে এই কাজটা হচ্ছে। আচ্ছা, লাস্ট জানিয়েছেন যে 3টে হাই রাইজ বিল্ডিংয়ে ওখানে বুথ তৈরি করা হবে, পোলিং স্টেশন তৈরি হবে বালিতে। তো আপনাদেরই তো দাবির মান্যতা দিচ্ছে সেখানে তো হাই রাইজের মধ্যে আপনারা যেটা দাবি করেছিলেন পোলিং স্টেশন হয়েছে, তাও বলছে যে নির্বাচন কমিশন কিছু করছে না। না, এবার আপনাকে বলে দিই, পুরো বালিতে 3টে কেন্দ্রতে ওরা কমপ্লেক্সের মধ্যে বুথ করেছে, কিন্তু বালিতে আমি আপনাকে বলছি যে এখানে 400 ভোটারের প্লাস হচ্ছে, সেইখানে বুথ করার কথা। খুব দুর্ভাগ্যের বিষয়। 300। তো আমার খুব দুর্ভাগ্যের বিষয় যে বাড়িগুলোতে 300-র বেশি ভোটার এখনও স্টিল নাও আছে, সেইখানে কিন্তু টিএমসির গুন্ডা বাহিনী গিয়ে ওই কমপ্লেক্সের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলে চিঠি লিখিয়ে যে আমরা না, এটা কিন্তু ওখানে বুথ কোথায়নি। এইটা নিয়েও আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছি, সর্বদলীয় বৈঠকে বলেছি, কিন্তু এই এখন তো মানে কিছুদিন হয়েছে যে ডিজি বদল বা সিপি বদল, তার আগে তো তারাই কাজগুলো করে গেছে। তো আমরা কিন্তু কোনো মানে ওদের কাছে আমাদের অপেক্ষা পূরণ হয়নি। ঠিক আছে।